ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের আমি সংস্কৃতের ব্যাকরণের একটা পার্ট ইয়েশুন আর ইষ্টন এই প্রত্যয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি দেখো তোমরা, আশা করি এখনই সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে শুনবে। ইয়েশুন প্রত্যয় আর ইষ্টন প্রত্যয় কোথায় হয়, কীভাবে হয়, আমি সম্পূর্ণটা ডিটেলস তোমাদের বলে দিচ্ছি দুইটা উদাহরণ দিয়ে। তারপরে যদি তোমরা বলো যে আমাকে লিস্ট, তাহলে আমি একটা তোমাদের লিস্ট দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিস্টের বাইরে আসবে না। ভালো করে দেখো, ইয়েশুন ও ইষ্টন প্রত্যয়। ঠিক আছে, তো ইয়েশুন আর তরফ প্রত্যয় হচ্ছে সেম, আর ইষ্টন আর তম প্রত্যয় হচ্ছে সেম। আমরা ইংরেজিতে গুড, বেটার, বেস্ট পড়ছিলাম না, ঠিক সেরকম ইয়েশুন অবলিক তরফ প্রত্যয় এটা হচ্ছে দুইয়ের মধ্যে যে বেশি, যে ভালো। ঠিক আছে, দুইয়ের মধ্যে মানে দুইয়ের উৎকর্ষ বোঝালে ইয়েশুন আর তরফ প্রত্যয় হয়। আর ইষ্টন আর তম হচ্ছে বহুর মধ্যে এক, গুড, বেটার, বেস্ট। যে বেস্ট হলে কি, বেস্ট হচ্ছে ইষ্টন বা তম প্রত্যয়। বুঝতে পারলাম? তাহলে ইয়েশুন পাবলিক তরফ যে আছে, ইয়েশুন আর তরফ প্রত্যয় সেম, দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে, মানে বিদ্যালয়ে দুজন ছাত্র আছে, দুইজন ছাত্রের মধ্যে একজন ভালো। ঠিক আছে, সেটা হচ্ছে ইয়েশুন বা তরফ প্রত্যয়। আর হচ্ছে ইষ্টন বা তম প্রত্যয় হচ্ছে বহুর মধ্যে, ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে একজন হচ্ছে বেস্ট, সেটা হচ্ছে ইষ্টন বা তম প্রত্যয়। এটাকেই বোঝাচ্ছে। বোঝা গেল? তাহলে বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝালে ইষ্টন, আর দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে ইয়েশুন বা তরফ প্রত্যয়। শর্ট কোশ্চেন পরীক্ষা আসতেই পারে, দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে কোন প্রত্যয় হয়, তখন অপশন দেওয়া থাকবে ইয়েশুন, ইষ্টন, তমক। ইয়েশুন হবে। ঠিক আছে, যে কোনো একটা হবে, হয় ইয়েশুন থাকবে নাহলে তরফ থাকবে। বোঝা গেল? এরপর দেখো, ইয়েশুন আর ইষ্টন যোগ হয় পরিবর্তিত রূপের সঙ্গে, মানে ইয়েশুন আর ইষ্টন যে করবো আমরা, কীভাবে করবো, ইয়েশুন আর ইষ্টন মনে রাখতে লাগবে, ইয়েশুন আর ইষ্টন যোগ হয় পরিবর্তিত রূপের সঙ্গে, আমি লিখে দিচ্ছি সব। আর তরফ ও তমপ যোগ হয় মূল শব্দ বা প্রাতিপদিকের সঙ্গে। প্রাতিপদিক মানে হচ্ছে মূল শব্দটা। একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো, অন্তিক, এটা একটা হচ্ছে শব্দ, মূল শব্দ, বা এটাকে সংস্কৃতে প্রাতিপদিক বলে, অন্তিক। এই অন্তিকের সঙ্গে যদি ইয়েশুন বা ইষ্টন প্রত্যয় যোগ হয় তাহলে কী হবে, অন্তিকের সঙ্গে ইয়েশুন যোগ করে নেদিয়স হলো। এখন তোমরা বলবে এখানে অন্তিক, এখানে নেদিয়সটা আসলো কীভাবে। আমি একটু আগেই বললাম যে ইয়েশুনের সঙ্গে, ইয়েশুন কার সঙ্গে যোগ হয়, মূল শব্দের সঙ্গে না, কিসের সঙ্গে, পরিবর্তিত রূপ সঙ্গে। ঠিক আছে, অন্তিকের পরিবর্তিত রূপ হচ্ছে নেত, দন্তের নয় একার আর দ। ঠিক আছে, এ দেখো আমি লিখে দিচ্ছি। এবার হচ্ছে অন্তিক হচ্ছে মূল শব্দ বা প্রাতিপদিক শব্দ, অন্তিক। আর অন্তিকের পরিবর্তিত রূপ হলো নেত। তাহলে অন্তিক যোগ ইয়েশুন যখনই আসবে, তোমাকে অন্তিকটা লেখা যাবে না, অন্তিকটা হচ্ছে মনে রাখতে লাগবে, অন্তিকের হচ্ছে পরিবর্তিত রূপ নেত, সঙ্গে সঙ্গে নেতটা মনে রাখতে লাগবে। তাহলে নেত যোগ ইয়েশুন হবে নেদিয়স। ইয়েশুন প্রত্যয়ের ইয়স থাকে, কী থাকে, ইয়স থাকে। ঠিক আছে, আর ইয়সটা সন্ধির মতো করে যোগ করো, নেত যোগ ইয়স কী হয়, নেদিয়স। ঠিক সেরকম অন্তিক যোগ ইষ্টন নেদিষ্ট। নেত শব্দ মানে নেত হচ্ছে পরিবর্তিত রূপ, তার সঙ্গে ইষ্ট যুক্ত হয়, আর ইষ্টনের ইষ্ট থাকে, ইষ্টনের ইষ্ট থাকে, আমি সব লিখে দিছি। আর অন্তিক যোগ তরফ আর তমপ, দেখো অন্তিক তরফ আমি বলছি যে তরফ আর তমপ যখন যুক্ত হবে তখন মূল শব্দের সঙ্গে যুক্ত হবে। দেখো অন্তিকটা মূল শব্দ বা প্রাতিপদিক শব্দ, অন্তিক যোগ তরফ, অন্তিক তরফ, অন্তিক যোগ তমপ, অন্তিকতম। বোঝা গেল? এরপর একটু আগে আমি বলে দিচ্ছি, তাও দেখো এখানে আমি লিখে দিচ্ছি আরেকটা কথা হলো কি, যে ইয়েশুন প্রত্যয়ের ইয়স যুক্ত হয় আর ইষ্টন প্রত্যয়ের ইষ্ট যুক্ত হয়। ঠিক সেরকম তরফের তর যুক্ত হয় আর হচ্ছে তমপের তম যুক্ত হয়। বুঝা গেলো? আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এই যে এখানে আছে প্রশস্য যোগ ইয়েশুন। এখন প্রশস্য যোগ ইয়েশুন, প্রশস্য যোগ ইয়েশুন, ইয়েশুনের সঙ্গে কী যুক্ত হয়, মূল শব্দ না, প্রাতিপদিক শব্দ না, কী যুক্ত হয়, পরিবর্তিত রূপ। তাহলে প্রশস্যর হচ্ছে পরিবর্তিত রূপ শ্র। এটা জানবে কীভাবে, একটা লিস্ট পাওয়া যায় যে এই শব্দগুলোর পরিবর্তিত রূপ এই শব্দগুলো। যদি তোমরা বলো, আমি নেক্সট একটা ভিডিওতে আমি মোটামুটি 20 থেকে 25টা বা 30টা দিব, ওখান থেকেই পরীক্ষায় আসবে, এর বাইরে আসবেই না। ঠিক আছে, শ্র হয় আর একটা জ হয়, বর্গের জয় জবলা, এই দুইটা হয়। এবার দেখো, তাহলে প্রশস্য যোগ ইয়েশুন, তাহলে কি শ্র যোগ ইয়েশুন যুক্ত হবে, যেহেতু হচ্ছে ইয়েশুন প্রত্যয় বলছে, ইয়েশুন তো তার সঙ্গে যুক্ত হয় পরিবর্তিত রূপ, তাহলে শ্র যোগ ইয়েশুন কী হয়, শ্রেয়স। আর হচ্ছে জ দুইটা হয় প্রশস্যের, জ যোগ ইয়েশুন জায়স। ঠিক সেরকম প্রশস্য যোগ ইষ্টন কী হবে, তাহলে পরিবর্তিত রূপ শ্র শ্রেষ্ঠ, আর হচ্ছে জ হচ্ছে জ্যেষ্ঠ। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই দুটো থেকে একটা কমন আসতেই পারে। এবার প্রশস্যের সঙ্গে যদি আমি তমক প্রত্যয় যুক্ত করি আর তরফ প্রত্যয় যুক্ত করি তাহলে কী হবে, তাহলে দেখো প্রশস্য তর, তাহলে তর আর তমক কার সঙ্গে যুক্ত হয়, মূল শব্দের সঙ্গে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রশস্যর সঙ্গেই যুক্ত হবে। প্রশস্য যোগ তর একদম সহজ, তরফের কী থাকে, তর থাকে, একটু আগে বললাম তরফের তর থাকে আর তমপের শুধু তম থাকে, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, তাহলে প্রশস্য যোগ তরফ যদি পরীক্ষায় আসে প্রশস্যস্তর হবে, আর প্রশস্য যোগ তমক যদি হয় প্রশস্যতম হবে। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় তরফ তমক খুব কম আসে হচ্ছে ইয়েশুন আর ইষ্টন। এরপর আরেকটা শর্ট কোশ্চেন আসতে পারে যে
ইয়েশুন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে পুংলিঙ্গে কোন শব্দর মতো হয়? কোন শব্দের রূপ পড়ছো তোমরা 11-এ, ঠিক সেরকম এটা মনে রাখবে, শুধু মনে রাখবে আর কিচ্ছু না। ইয়েশুন প্রত্যয়ন্ত শব্দের রূপ পুংলিঙ্গে হচ্ছে লঘীয় শব্দের মতো, স্ত্রীলিঙ্গে পয় শব্দের মতো, আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো, জাস্ট মনে রাখবে। আর ইষ্ঠন, তরব, তমব তিনটেই সেম। এই তিনটে প্রত্যয়ন্ত শব্দের রূপ পুংলিঙ্গে নড়া শব্দের মতো, স্ত্রীলিঙ্গে ফল শব্দের মতো, আর স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো। বোঝা গেল? এখন আমি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো, ঠিক আছে? পরীক্ষায় ধরো আসে লঘু শব্দ, আসে লঘু যোগ তরফ, আমি দিচ্ছি না, লঘু যোগ হচ্ছে আর ইয়সুন আসলো, কী হবে তাহলে? ইয়সুন, লঘু যোগ ইয়সুন কী হবে? লঘু হচ্ছে মূল শব্দ, ইয়সুন শব্দের প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে মূল শব্দের সঙ্গে হয় না, কিন্তু তার সঙ্গে হয় পরিবর্তিত রূপ। লঘুর পরিবর্তিত রূপ হচ্ছে লগ, তাহলে কী হবে? লগ হলো, এবার ইয়সুন ইয় যুক্ত হবে, লগের সঙ্গে ইয় যুক্ত হবে, তাই না? ইয়স, এটা দীর্ঘ ইয়, ঠিক আছে, দীর্ঘ হয়, তাহলে হচ্ছে লগ যোগ ইয়স, তাহলে হচ্ছে লগিয়স। একদম সহজ, লগিয়স। বুঝা গেল? এরপর আরেকটা ধরন অন্য রকমের কোশ্চেন হয়, লগিয়স এর বিকল্প রূপ কী হবে? লগিয়ান হবে, কীভাবে হবে আমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? লগিয়স। এবার লঘু যোগ ইষ্ঠন যদি হতো তাহলে কী হবে? দেখো, লঘু যোগ ইষ্ঠন, একদম সহজ। লঘুর পরিবর্তিত রূপ একটু আগে কী বললাম? লগ যোগ ইষ্ট যুক্ত হয় ইষ্ঠনের, তাই না? তাহলে কী হবে? লগ যোগ ইষ্ট কী হয়? লঘিষ্ঠ, ঠিক আছে? পরিবর্তিত রূপ হয় এখানে। আর যদি লঘুর সঙ্গে তরফ বা তমক যুক্ত হয়, একদম সহজ, কী হবে? লিখে দিচ্ছি একবারে, ঠিক আছে? লঘু যোগ তরফ, এটা তোমরাই পারবে। কী হবে? লঘু মূল শব্দের সঙ্গেই হয়, তরফের কি পটা হচ্ছে কাটা যায় বা লোপ হয়, তর থাকে, লঘু যোগ লঘু তর। আর লঘু যোগ তমক যদি হতো তাহলে লঘু তম, তাই না? একদম সহজ। আরেকটা উদাহরণ যেমন এটাও আসে, যেমন ধরো দ্রাক শব্দ, দয়রপ্লা আকার ঘ, দ্রাক শব্দ, ঠিক আছে? এটাও একটা আসে, দ্রাগের সঙ্গে যদি ইয়সুন যুক্ত হয়। অ্যাকচুয়ালি দ্রাক শব্দ না, শব্দটা হচ্ছে, এটা পরিবর্তিত, স্বর্গটা হচ্ছে দীর্ঘ যোগ ইয়সুন। কী হবে? দীর্ঘর পরিবর্তিত রূপ একটু আগে বললাম, দ্রাক, দয়রপ্লা আকার ক্ষয় হসন্ত যোগ ইয়স যুক্ত হয়, ইয়সুনের কী যুক্ত হয়? ইয়স, তাহলে কী হবে? দ্রাঘিয়স। আর ইষ্টন হলো কী হবে? দ্রাঘিষ্ঠ। বোঝা গেল? আর দীর্ঘর সঙ্গে যদি তরফ যুক্ত হয় কী হবে? দীর্ঘতর। আর দীর্ঘর সঙ্গে যদি তমক যুক্ত হয়, দীর্ঘতম। একদম সহজ। তোমাদের যদি লাগে আমাকে বলবে, আমি একটা পিডিএফে পুরো হচ্ছে 20টা 25টা 30টা খুব ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো ইয়সুন আর ইষ্টন প্রত্যয় থেকে যা দিব, এর বাইরে একটাও আসবে না, ঠিক আছে? তোমরা এগুলোই পড়বে। বাই।